হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর হচ্ছে এখন গুড মর্নিং জানাই সবাইকে। এখন রেডি হয়ে পড়েছি, একটু বাজারের দিক যাব, মাছ, একটু সবজি বাজার, আর যেমন হয় দৈনন্দিন মানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, মুড়ি, চাল, এই সমস্ত কিছু কিনতে যাচ্ছি। আর তার আগে বলি, চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, দিয়ে এই এখন এবার বেরোচ্ছি, যাব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটা। দোকানের এখনও এই সমস্ত মালগুলো সব গোছানো হয়নি, কারণ হচ্ছে আমি গেটে তালা দিয়ে যাব তো, আর এগুলো তো গেটের মধ্যে ঝোলে, তো সেই জন্য এখানে এগুলো রেখে দিয়েছি। তো তালা দিয়ে আগে চলে যাই। ছেলে যেহেতু ওপরে পড়ছে, তো ওপরে থাকে বলে, আর নিচে বলি কেউ নেই, তো ওই জন্য তালা দিয়ে দেয়। চলো চলে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দাঁড়াও বলছি কটা বাজে, 8:35 হয়ে গেছে। আসছি। তো বন্ধুরা, বাজার করে নিয়ে চলে আসলাম, এইমাত্র বাড়িতে আসলাম। নানা রকম দোকানে যেতে হয়, তো তো দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। তো এতে যেমন ডিম আছে, এই যে ডিম নিয়ে এসেছি। আর এইটার মধ্যে হচ্ছে পরোটা আছে, ছেলে আজকে বললো মা দোকানের পরোটা খাবো, ওই জন্য পরোটা নিয়ে এসেছি। আর সসনাটা নিয়ে এসেছি 100, এই যে দুটো হয়েছে। আর একটা চাউমিন কিনে নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে মুড়ি, 2 কিলো মুড়ি আছে। আর দাঁড়াও বের করি, এই যে এটা চাল আছে, 3 কিলো চাল নিয়ে এসেছি। আমি 3 কিলো করেই চাল আনি। আর এটা হচ্ছে নকুলদানা, ঠাকুরের খাবার। আর এর মধ্যে যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই যে সব রয়েছে। তো মাছের ওখানেও গিয়েছিলাম, দেখলাম সেই বাটা মাছই আছে, কাটাপোনা মাছ আছে, তো নিলাম না। আর ওই যে যেহেতু কালকে আমি মাছ নিয়ে চলে এসেছি বাগনান থেকে, ওই জন্য আর নিয়ে আসিনি। আর এই হলো, এবার খাওয়া দাওয়া করব, টিফিন। মুড়িগুলো এবার যে যার জায়গায় সব ঢেলে দিই, শুধু বাজার করে আনলেও হবে না, বাজারটাকে আবার যে যার জায়গায় রাখতে হবে। 2 কিলো মুড়ি আনলে আমাদের 1 সপ্তাহ বেশি হয়ে যায়। আর 3 কিলো চাল, মানে এগুলো মাপের মাপ, 1.5 সপ্তাহ নাগাদ হয়ে যায়, কি আরো বেশি হবে, তো কম হবে না। আর আটা ময়দা এবারে আছে দেখলাম, নাহলে আটা ময়দাও নিয়ে আসি বাজারের সাথে, দেখলাম এখানে এবারে রয়েছে, ওই জন্য আমি বললাম থাক, আর বেশি দিন থেকে গেলে কি হয়, পোকা পোকা হয়ে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য। ঢাকা কোথাও গেল, আর এটাই কালকে যে পাঁপড় ভেজেছিলাম, তাই যে রয়েছে, এর ভিতরেই রেখে দিয়েছি। চাল, চালের জায়গায় চাল রাখি। আর এইগুলোই যে, আর এই কটা আছে, এগুলো হচ্ছে বিরিয়ানির চাল। মাঝে মাঝে বিরিয়ানি করি, তখন ওই 1 কেজি করে চাল কিনে নিই, 1 কেজি তো আর লাগবে না, ওই খানিকটা করে রয়ে যায়, থাক। চাল সব থাক। পেঁয়াজ, আদা, রসুন, এটার মধ্যে আমি পেঁয়াজ রাখি। এটা বারবার করে দেখাচ্ছি, এটা হচ্ছে স্লিপ। আর এর মধ্যে আদা রসুন রেখে দিই।
চলো, যেখানে জিনিস সব চালান করে দেওয়া ভালো। এইটার মধ্যে, এটা তো 3 থাকওয়ালা, কিন্তু 1 থাকওয়ালা আমি মানে খুলে নিয়েছি, খুলে অন্য কিছু রেখেছি, কাপ, কাঁচের গ্লাস, প্লেট, এগুলো রেখেছি। আর এই 2 থাক হচ্ছে মানে এর মধ্যে নাকি 3 থাক ঢুকবে না, ওই জন্য 2 থাক নিয়েছি। তার মধ্যে এই যে এই সব, এই লঙ্কা হলুদের সব জায়গা, তারপর নানা রকম মশলা, দুটোই ভর্তি। তো এইগুলো সব এই নিচের থাকে রেখে দিই। আর ওপরের মধ্যে এই যে পেঁয়াজের এই যে চুবড়ি, আর এই কৌটোর মধ্যে হচ্ছে লবণ আছে, এটা মধু, একটা মধু ফ্রিজে রেখে দিই, আর একটা মধু হচ্ছে এমনি রাখি। এটা এই মুখে ফুকে, মধু খাইনি খুব একটা, আমরা মুখে মাখার জন্য, মাথায় মাখার জন্যই বেশিরভাগ কিনে রেখে দিই। আর সস, চিলি সস আছে, আর এই যে তেজপাতা, এইগুলো সব এইখানে রেখেছি। আর এইটার মধ্যে শুকনো লঙ্কা রাখি। চলো, আর আমি কি করি, আদা রসুন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রসুন যদি রেখে দিই না, রসুনটা ছাড়ানোর সময় বেশ সুবিধে হয়, খুব নরম নরম থাকে, বেশ ভালো, মানে ছাড়ানো তাড়াতাড়ি হয়ে যায়। আর আদা তো এমনি ফ্রিজে রাখলে ভালোই থাকে। এবার ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আগের এই যে 2টো রয়েছে, আর এবারে বেশি আনিনি, জেনে 2, 2, 4, 5টা নিয়ে এসেছি। ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আর কি, ফ্রিজে বেশি কিছু খাবার দাবার নেই, বেশি কিছু নেই। দাঁড়াও, ডিমগুলো রেখে দিই। চলো, এবার খিদে পেয়েছে, খাবারটা নিয়ে যাই, টেবিলে নিয়ে যাই। নিয়ে গিয়ে দাঁড়াও, চলো খাবারটা বেড়ে ফেলি। এই যে ঘুগনি দিয়েছে, আর পরোটা। এই দুজনেরই বেড়ে ফেলি, ছেলেটারও খিদে পেয়েছে বলছে, বেড়ে ফেলি। মানে পাড়ার দোকান তো, ওই জন্য অনেকটা করেই ঘুগনি দেয়। দাঁড়াও, হাতটা ধুয়ে আসি। এই দেখো, এটা ছেলের বেড়ে ফেলেছি, ঘুগনি আর পরোটা, আর এটা হচ্ছে আমি। তো চলো এবার খেয়ে নিই, খিদে পেয়েছে, অনেক বেজে গেছে, 10টা বেজে গেছে। তো বন্ধুরা, আজকে রান্না হবে, এই যে পাট শাক কিনে নিয়ে এসেছিলাম, পাট শাক হাফটা মানে ভাজবো, আর হাফটা ফ্রিজে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে পাট শাক ওই ভাজা করব। আর এই যে সজনে ডাঁটা, আলু, টমেটো, আর এই বাটা মাছ দিয়ে ঝোল করব। চলো, কড়া গরম বসিয়ে দিয়েছি। আমি শাককে মানে আলাদা করে সেদ্ধ করিনি, আমি একেবারে তেল দিয়ে মানে শাককে ভেজে নিই। তো তোমরা সব কেমন করে শাক ভাজো একটু বলো, কমেন্ট করো। এই দেখো বন্ধুরা, এই দুপুরের মেনু, এই যে ভাত, এটাই ভাত আছে, আর এই যে এটা বাটা মাছ দিয়ে, সজনে ডাঁটা, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি করেছি। আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে পাট শাক ভাজা, এটা করেছি। তো এবার ছেলে স্নান করতে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এবার ভাত বাড়বো, বেড়ে এবার খাবো।
খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। আজকের আবহাওয়াটা বেশ ভালো আছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমরাও বলো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে। এখানে বেশ ভালোই ঠান্ডা আবহাওয়া আছে। তো এখনের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।